হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মো। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে ইঁচড় চিংড়ির রেসিপি শেয়ার করব। আমি কিভাবে বাড়িতে ইঁচড় চিংড়ি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। কিন্তু তার আগে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। এখানে আমি ইঁচড় নিয়ে নিয়েছি। এখানে আমি গোটা ইঁচড়ই নিয়েছিলাম, ভেবেছিলাম গোটা ইঁচড়টাই কাটা দেখাবো, কিন্তু আমার ফোনটা একটা ডিস্টার্ব হচ্ছে, বারবার ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, চলতে চলতে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে ইঁচড় কাটা যখন আমি শুরু করেছি তখন ভিডিও চলছিল, কিন্তু তারপরে ভিডিও বন্ধ হয়ে গেছে। আর যখন আমি খেয়াল করেছি তখন আমার অর্ধেক ইঁচড় কাটা হয়ে গেছে, তাই আমি অর্ধেক থেকেই দেখাচ্ছি ইঁচড়টা কাটা। তো এখানে আমি ইঁচড়টা কেটে নিচ্ছি। এই যে আমি ইঁচড় তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, এতটা স্পিডেও কাটছি না, এটা পরে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। যাই হোক, এঁচড়টা আমি কেটে নিয়েছি ভালোভাবে। এখানে আমি আটিগুলো আলাদা করে নিয়ে পরে আটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিই এঁচড়ে। প্রথমে নিচের মাংসর যে অংশটা থাকে সেটাকে কেটে নিই, তারপরে এই আটিগুলো আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিই। ভিতরের যত যা থাকে সব কিছু আমি ফেলে দিই। এই দেখুন, আমি এইভাবে ছাড়িয়ে নিই আটিগুলো। যে ইঁচড়গুলো একদমই কচি থাকে সেগুলোকে কেটে দিয়ে দিই দু এক সময়, কিন্তু যেগুলো একটু বড় হয়ে যায় আটিগুলো সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিই। এখানে আমি শুধু এঁচড়টা কাটাই দেখাচ্ছি, এই চিংড়ি মাছটা আর দেখাচ্ছি না। ওটাকে আমি আলাদা করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি, ওটা রান্নার সময় দেখাবো। এখানে এই যে আমার এঁচড় কাটা হয়ে গেছে পুরো। এবার এঁচড়টাকে ধুয়ে রেখে দেবো। এরপরে আমি এঁচড়ের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি এই ননস্টিকিতে একটু নেড়ে চেড়ে নেব। এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি আন্দাজ মতো। এর মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু আন্দাজ মতো হলুদ। এরপর আমি এই জলটা যেই হালকা গরম হবে তখন এঁচড়গুলোকে আমি এই জলটার মধ্যে সিদ্ধ করে নেব। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার এটাকে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দেবো। এগুলোকে দিয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নেব, খুব বেশি না, হালকা একটু সিদ্ধ করব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। নেড়ে চেড়ে নিয়েছি, এবার এঁচড়টাকে আমি সিদ্ধ হতে দেবো। এই যে এখানে এঁচড় দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি পুরো সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করেছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। সব এঁচড়গুলো এবার আমি ছেঁকে ছেঁকে ভালোভাবে তুলে নেব। এখানে আমি আরেকটা ননস্টিকি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে তেজপাতা আর গোটা জিরেটা। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দেওয়ার পর অনেকক্ষণই ভিডিও হচ্ছিল, তারপরে হট করে ফোনটা বন্ধ হয়ে গেছে, আমি আর খেয়াল করিনি। পরে যখন খেয়াল করেছি তখন আমার ইঁচড়টা কড়াইতে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভাজার জন্য নাড়ছিলাম, এই জন্য ইঁচড়টা দেওয়া আমি এখানে দেখাতে পারিনি। যে আলু প্রায় ভাজা হয়ে গেছে, এরপরেই আমার ফোনটা অফ হয়ে গেছিলো। আর পরে যখন আমি দেখেছি তখন দেখছি আমার ভিডিও হয়নি, তখন আমার ইঁচড়টা কড়াইতে দেওয়া হয়ে গেছে। যাই হোক, বেশি কিছু দেওয়া হয়নি, শুধু ইঁচড়টাই দেওয়া হয়েছে বলে রক্ষা। ইঁচড়টা দিয়ে এখানে আমি আলু আর ইঁচড়টা খানিকক্ষণ ভেজে নেব ভালো করে, তারপরে এর মধ্যে আমি মশলা দেবো। এখানে আমি ইঁচড়টা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, খুব ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমার গ্যাস বন্ধ হয়ে গেছিলো, আবার জ্বালিয়ে নিয়েছি। যাই হোক, ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না, যেহেতু আগে আমরা হলুদ ব্যবহার করেছি ইঁচড়ে, সেই জন্য। এবার আমি ভালোভাবে এটাকে আবার নেড়ে চেড়ে ভেজে নেব হালকা হলুদ দিয়ে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এখানে আমি আদার পেস্ট করে রেখেছিলাম, আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটার মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এবার এই মশলাগুলো সবজির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আস্তে আস্তে কষাবো। এটাকে ভালোভাবে না কষালে আদা পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে, ভালো লাগবে না, তরকারির টেস্টটাই খারাপ হয়ে যাবে। এই জন্য এটাকে আমি একটু কষাবো। আর এখানে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেই হয় কি, কালারটা খুব সুন্দর আসে কিন্তু ঝালও হয় না, এই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। এবার এটাকে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি খুব ভালোভাবে এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ইঁচড়টা সিদ্ধ করার সময় আমরা একটু নুন ব্যবহার করেছি, তাই নুনটা খুব সাবধানে দিতে হবে, বুঝে দিতে হবে। তাই আমরা এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়িয়ে তারপরে আবার কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আমি ভাজা এই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম। এটাকে আর দেখালাম না, কারণ এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই এই চিংড়ি মাছটা কাটা বাছা ধোয়াটা আর দেখালাম না। এটাকে আমি ভাজা অবস্থায় তরকারিতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার একটু সামান্য এমনি জলও মিশিয়ে দেবো। এবার জল দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ফোটার জন্য সময় দেবো। এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা পুরো ডুবে যায়। এবার নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। এই দেখুন এঁচোড়টা কত সুন্দর ফুটে উঠেছে। এখানে এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে প্রথমে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরে ধনে গরম মশলা, সেই ভাজা মশলাটা এবার আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি পুরো মশলাটাই ব্যবহার করব না, কারণ পুরো মশলাটা ব্যবহার করলে অনেক বেশি হয়ে যাবে, তাই এখানে আমি 2 চামচ ব্যবহার করব। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এঁচোড়ের তরকারিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর নামানোর আগে এখানে আমি সামান্য একটু চিনি দেব। চিনিটা আপনারা যদি দিতে চান তাহলে দেবেন, না হলে দেবেন না। আমি একটু চিনি ব্যবহার করি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। গ্যাসটা নেভানোর আগে ওই ভাজা গুঁড়ো মশলাটা আমি সামান্য একটু এর উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে তারপরে এঁচোড়টাকে আমি একটা প্লেটে তুলে নেব। এই দেখুন এঁচোড় চিংড়ির কালারটা কি সুন্দর হয়েছে। এটাকে আমি সামান্য একটু 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখনও ধোয়া বেরোচ্ছে, গরম আছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ খেতে হয়েছিল এঁচোড় চিংড়িটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমার চ্যানেলটা এগাতে পারবে না। অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আসি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।